আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে আঁচল বাড়িয়ে যেটা চেয়েছিলাম আমার মনে হয় আমি সেটাই পেয়েছি। দুরিকা, আমার জীবনে আমি কত ছেলের কান্না দেখেছি, কিন্তু জন্মের সময় যখন মায়ের কোলে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে আমি কিন্তু দেখেছি হরিনাম শোনালে কিন্তু কোনো ছেলে কান্না ভোলে না। দুরিকা দেখো, আমার ছেলের মুখে যেই আমি বাম কানে আর ডান কানে একবার করে শুধু মধুর সুরে কৃষ্ণ নাম শুনিয়েছি, দেখো দুরিকা ছেলেটার কান্না ভুলে গেল। কান্নাটা ভুলে গিয়ে আর আমার ছেলেটার না কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো। মধুমাতা হরে নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো, হরি নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো। দুরিকা, আমার একটা জিনিস খুব পরিষ্কার, যে ছেলে কৃষ্ণ নাম শুনলে পরে কান্না ভুলে গিয়ে হি হি করে হাসতে পারে, আমি একটা জিনিস বুঝে গেলাম, এই ছেলেটা বড় হয়ে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। জন্মের সময় ছেলে যখন মায়ের কোলে কাঁদে, সেই কান্না ভোলানোর জন্য কোনো মা বাবা যদি দুই কানে প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, সেই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 5। মায়েরা, 5 বছরের ছেলে, ইতিমধ্যেই ছেলেটা ফুটফুটে সন্তান, হামাগুড়ি দিতে দিতে যায়, আধো আধো সুরে কথা বলতে চেষ্টা করে, চলতে চেষ্টা করে। কি সুন্দর ছেলেটা, বাড়িটাকে যেন আলোয় ভরিয়ে রেখেছে। হয়তো টাকা পয়সার অভাব, কিন্তু ওই ছোট্ট ছেলেটা যেদিন জন্ম নিল সেদিন যেন সংসারটা একবার আলোয় ঝলমল করে উঠল। দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল ছেলেটাকে নিয়ে কিভাবে যে 24টা ঘন্টা কেটে যায় তারা বুঝে উঠতে পারে না। যেদিন ছেলেটার 5 বছর বয়স হলো, কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমি ছেলেটাকে একটা গোপন কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবেন না। ঠিক 5 বছরের ছেলেটা যেদিন হয়েছে, সেদিন বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে সকাল বেলায় একটা ঠাকুর ঘরের সামনে বসে, 5 বছরের ছেলে কিন্তু, এমনি বাবা কথার কথা বলেছিলেন, কিন্তু 5 বছরের ছেলের যে বুকে গিয়ে তীরের মতো বিঁধবে এটা বাবা বুঝে উঠতে পারে না। অনেক সময় আমরা সংসারে দেখবেন ছেলে মেয়েদের কল্যাণের জন্য, ভালোর জন্য মা বাবারা কিন্তু অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু 10টা কথা 100টা কথার মধ্যে একটা কথা যদি ভুল হয়ে যায়, ছেলে দেখবেন সেই কথাটাকে নিয়েই সংসারটা শেষ করে দেয়। কত মা ঝগড়ার সময়, মাথা গরমের সময় বলে দেয়, তোর মুখ দেখবো না, তুই বেরিয়ে যা, তুই মরে যা। কিন্তু এটা তো মায়ের মুখের কথা, তো মনের কথা নয়, অন্তরের কথা নয়। আজকে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঠাকুর ঘরের সামনে বসে বাবা বলছেন, খোকা রে, এই খোকা, আমি তোর বাবা, এইটা তো, কিন্তু একটা কথা শোন, তোর জন্মের আগে তোর মা একদিন সংসারের অভাব সহ্য করতে না পেরে আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। সেদিন আমি তোর মায়ের কান্নাটা সহ্য করতে পারি না, তোর মায়ের বুক ফাটা কান্না সহ্য করতে না পেরে সেদিন আমি পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে 2 হাত বাড়িয়ে টাকা চাইতে গেছিলাম। কিন্তু খোকা রে, আমি কিন্তু টাকা চাইতে পারি না। তাই শোন, যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে টাকা কি চাওয়া যায়? আমি টাকা চাইতে পারি না, টাকা চাইনি, টাকা চেয়ে নিয়ে আসিনি, আমি চেয়ে নিয়ে এসেছি তোকে। এই যে তুই আমার ছেলে, আমি তোর বাবা, এইটুকুই আমি জগন্নাথের কাছে আঁচল পেতে চেয়েছিলাম। তাই খোকা রে, কান খুলে শোন, কান খুলে শোন।
তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে তুই এইটুকু অন্তত জানবি যে তুই সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে জন্ম নিয়েছিস। আর যদি সেটা না করতে পারিস, তাহলে শোন, তুই যে আমার ছেলে, আমি যে তোর বাবা, এই পরিচয়টা সমাজের কোনো মানুষকে তুই দিবি না। তুই যদি কৃষ্ণ সেবা না করতে পারিস, কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি তোর মতো ছেলের বাবা হতে চাই। আমি যে তোর বাবা, এই পরিচয় তুই কাউকে দিবি না। এই দেখুন বাবা, এই কথাটা ওই ছোট্ট ছেলেটা হৃদয়ে গিয়ে বিঁধে দেয়। ছেলেটা মনে মনে চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ সেবা না করি, আমি আমার বাবার ছেলে বলে পরিচয় দেব না। না 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 না, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে। এই বলে মায়েরা যেদিনকে সকালবেলা বাবা ছেলেটাকে এমনি কথার কথা বললেন, ঠিক দিনটা কাটলো, দুপুরটা কাটলো, বিকেলটা কাটলো, সন্ধ্যাটা নামলো। এবার আদরের ছেলেকে মা বাবা যখন ঘুম পাড়াতে যায়, কেমন করে ঘুম পাড়ায় দেখবেন, বাড়িতে যদি খুব আদরের একটা পুত্র জন্ম নেয়, প্রত্যেক বাড়ির মায়েরা দেখবেন তার আদরে স্নেহে ভরা সেই বাৎসল্য প্রেমের যে সন্তানটা, তাকে ঘুম পাড়াতে গেলে দেখবেন বুকের মাঝখানে জড়িয়ে ধরে, দুহাত দিয়ে বুকে চেপে ধরে কত আদর, কত ভালোবাসা, কত স্বপ্ন মায়ের যেন এসে যায়। আজকে দেখুন, মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছিলেন ওই ছোট্ট ছেলে দুঃখী। হঠাৎ করে কখন যে মা ঘুমিয়ে পড়ল আর কখন যে বাবা ঘুমিয়ে পড়ল, সেটা মা বাবা বুঝে উঠতে পারল না। হঠাৎ করে মা বাবা ঘুমিয়ে পড়েছে, আর ঠিক মধ্যরাত্রিতে ছোট্ট দুঃখী ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে মনে মনে চিন্তা করল, আমি যদি কৃষ্ণ ভজন না করি, আমার বাবার ছেলে বলে আমি সমাজে পরিচয় দেব না। না না, আমাকে কৃষ্ণ ভজন করতে হবে, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে। এই বলে ছেলেটা কি করলেন দেখুন, হঠাৎ করে মাঝরাত্রিতে ঘুমন্ত বাবাকে আর ঘুমন্ত মাকে সারা জীবনের মতো শেষবারের মতন প্রণাম করে, আর জন্মভূমির মাটি শেষবারের মতন অঙ্গে বুলিয়ে নিয়ে ছেলেটা চিরকালের জন্য গৃহত্যাগী হলেন। এবার দেখবেন, বাড়ির একটাই তো ছেলে, প্রত্যেকটা বাড়ির ছেলে আর মেয়েগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন মায়েরা, বাড়িতে যাদের পুত্র রয়েছে আর কন্যা রয়েছে, তারা প্র্যাকটিক্যালি দেখবেন বাড়ির মেয়েগুলোকে খেয়াল করে দেখবেন, বাড়ির মেয়ে যারা হয় তারা মাকে যতটা ভালোবাসে, তার থেকে দেখবেন বাবাকে একটু বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখবেন, ছেলেগুলো বাবাকে যতটা ভালোবাসে, তার থেকে মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি। আজকে দুঃখী বাবাকে খুব ভালোবাসে, কিন্তু তার থেকে তো বেশি মাকে ভালোবাসে। যখন ওই মাঝরাত্রিতে বাবার কথাটা মাথায় নিয়ে চিরকালের মতো ঘর ছেড়ে বেরিয়ে যাবে বলে বাবাকে প্রণাম করতে গেল আর মাকে প্রণাম করতে গেল, তখনই কিন্তু দুঃখী কান্নায় ফেটে পড়ল। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ছোট্ট করে হোমা জননী জননী দাও গোবিন্দা, হোমা জননী জনম হরি
মা আমি চলে যাই, আমি চলে যাই। ও মায়েরা শোনেন, মেদিনীপুর জেলা থেকে ওই 5 বছরের ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল মাঝরাত, মা বাবা হারিয়ে ফেলল। রাত্রির মধ্যরাত্রিতে মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। মেদিনীপুর জেলা অতিক্রম করে হাওড়া জেলায় পা দিল। হাওড়া জেলায় পা দিয়ে হুগলি জেলা। এবার হুগলি জেলাতে যখন এসেছে ছেলেটা, ঘর থেকে বেরিয়ে যখন হুগলি জেলায় পা দিয়েছে, রাস্তায় যেতে যেতে যাকে দেখতে পায় 5 বছরের ছেলেটা কেঁদে কেঁদে হাত জোড় করে বলে, ওগো ওগো আমি একটু নবদ্বীপ যাব, তোমরা আমাকে বলে দেবে কোন পথ দিয়ে গেলে আমি নবদ্বীপে যেতে পারবো। এবার ওই 5 বছরের ছেলেটা যদি বলে আমি নবদ্বীপ যাব, কোনো মানুষ কি সেটা বিশ্বাস করে? যখনই বলেছে নবদ্বীপ যাব, সঙ্গে সঙ্গে পাড়ার মানুষজন বেরিয়ে এসে বলছে, এই খোকা, হ্যাঁ রে বাচ্চা ছেলে, নবদ্বীপ যাব নবদ্বীপ যাব, যা ভিক্ষে কর, ভিক্ষে করছিস খা, যা পাড়ায় ভিক্ষে করে করে খাচ্ছিস খা, নবদ্বীপ যাবার খোঁজ নেই, চলে যা, বেরিয়ে যা। আরো 2-4 পা এগিয়ে গেল। আরো কিছুটা যাওয়ার পরে যখন জিজ্ঞেস করছে, বাবা আমি একটু নবদ্বীপ যাব, কত দূর? নবদ্বীপ যাব কত দূর বলতে পারো? এই যে নবদ্বীপ যাব কত দূর? হ্যাঁ, যখনই বলেছে নবদ্বীপ যাব কত দূর, তখন এবার পাড়ার লোকজন বলছে, এই খোকা, আরে ছোট্ট বাচ্চা ছেলে, ভিক্ষে করে খাচ্ছিস, খানা, নবদ্বীপ তুই যেতে পারিস, চলে যা, বেরিয়ে যা, নবদ্বীপ যেতে হবে না। এবার সকলেই যখন ওই একই কথা বলছে, আস্তে একটু আস্তে, কি বল আস্তে, যখনই সবাই বলছে ভিক্ষে করে খা, ভিক্ষে করে খা, ভিক্ষে করে খা, তখন এইবার বাচ্চা ছেলে দুঃখী বলছে, ওগো আমার কাঁধে একটা ভিক্ষার ঝুলি রয়েছে, তাই তোমরা ভেবেছ আমি ভিখারি? হ্যাঁ ঠিকই ভেবেছ, ঠিকই ভেবেছ আমি ভিখারি। তবে একটা কথা বলি, অর্থের কাঙাল আমি, টাকা পয়সার জন্য ভিক্ষার ঝুলিটা কিন্তু পাতি না। আমি ভিক্ষায় বেরিয়েছি কেন জানো? শুনবে তোমরা? শোনো, আমি 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 প্রেমের ভিখারি, আমি শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব নদিয়ায় নদিয়ায়, হরি হরি ভিক্ষা করি, যাব নদিয়ায় নদিয়ায়, ভিখারি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়া, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি একবার কোটি
একবার গড়ি গড়ি বলি দুটি বাবু তোমায় একবার হরি হরি বলে দুটি বাহু একবার গড়ি গড়ি বলি দুটি বাবু তুমি দাও প্রেম ভিক্ষা আজকের এই পালাটি বা লীলাটি মানে কতটা জাগ্রত সত্য। এক নম্বর হচ্ছে মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর গ্রামে যদি যান সেটা প্রমাণ পাবেন। ওইখানকার ছেলে জন্ম নিয়েছিল, আর মায়ের নাম দুর্গা দেবী, বাবার নাম কৃষ্ণমণ্ডল, সমস্ত ইতিহাসের তথ্য ওইখানে প্রমাণ রয়েছে। আর ওই ছেলেটা যখন ওই মেদিনীপুর থেকে বেরিয়ে গেল মাঝরাত্রিতে, এবং কোথায় ছেলেটা শেষ পর্যন্ত আসলেন আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়েও দেখে আসবেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে হাওড়া জেলা অতিক্রম করে হুগলি জেলা পার করে বর্ধমান জেলা। এবার বর্ধমান জেলা যখন পৌঁছালো ছেলেটা, বর্ধমানের অম্বিকা কালনা, অনেকেই হয়তো বেড়াতে গেছেন, সেই অম্বিকায় কালনায় গিয়ে এখনো সেই আশ্রম রয়েছে, গৌরীদাসের আশ্রম। অনেকে বেড়াতে যান, অবশ্যই যাবেন। এবং সেই অম্বিকা কালনার যে গৌরীদাসের আশ্রম, সেই গৌরীদাসের আশ্রমের ভেতরে ছোট্ট ছেলেটা প্রবেশ করে গেলেন। আর সেইখানে প্রবেশ করে যে বৈষ্ণবজির চরণে আছাড় খেয়ে পড়লেন, সেই বৈষ্ণবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। আর এই হৃদয় চৈতন্য হচ্ছে গৌরীদাসের শিষ্য। আস্তে মায়েরা আস্তে। হৃদয় চৈতন্য হচ্ছে গৌরীদাস পণ্ডিতেরই শিষ্য। আর গৌরীদাস পণ্ডিতকে একটুখানি বলে দিই, গৌরীদাস পণ্ডিত হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভুর সমবয়সী বন্ধু। ভাবা যায়? চিন্তা করলে অবাক হয়ে যাবে। মানে নিমায়ের সমবয়সী বন্ধু, প্রাণের বন্ধু গৌরীদাস, আর তার শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি বর্ধমানে গেলে, অম্বিকা কালনায় গেলে সেই গৌরীদাসের আশ্রম এখনো দেখতে পাবেন। আর একটা বড় জিনিস দেখতে পাবেন, ওই আশ্রমে গেলে দেখবেন একটা মাটির মহাপ্রভুর মূর্তি রয়েছে। যে মূর্তিটা সাধারণ কোনো মূর্তি নয়, মানে কতটা জাগ্রত মূর্তি এটা অনেকেরই জানা নেই। আমি আপনাদের একটুখানি বলে দিই। যখন নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তখন গৌরীদাসের কাছে গিয়ে বলেছিল, গৌরীদাস আমি সন্ন্যাসী হয়ে যাব। তখন গৌরীদাস পণ্ডিত বলেছিলেন, নিমাই তুমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাও, তাহলে আমি গৌর বলে কেঁদে কেঁদে বুকে জড়িয়ে ধরবো কাকে? তখন নিমাই বলেছিল, গৌরীদাস আমি যদি সন্ন্যাসী হয়ে যাই, তুই তো আমার প্রাণের বন্ধু, তাই আমি তোকে কথা দিয়ে গেলাম, তুই আমার মতন করে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে। যখন তোর আমার কথা মনে পড়বে, যখন তুই আমার কথা মনে করে পাগল হয়ে কাঁদবি, তখন ওই মাটির গৌরাঙ্গকে জড়িয়ে ধরে কাঁদবি, আমি তার মধ্যে এসে উদিত হব। তখন গৌরীদাস পণ্ডিত, এগুলো কিন্তু জাগ্রত কথাবার্তা, কোনো বানানো গল্প নয়। কতটা সত্য প্রমাণ কথা আমি আপনাদের বলি, একটু মন দিয়ে শুনবেন। শোনেন, গৌরীদাসকে যখন মহাপ্রভু এই কথাটা বললেন, তখন গৌরীদাস বললেন, প্রভু আমি সচল গৌরকে হারিয়ে মাটির অচল গৌরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে পারবো, তাই আমি সচল গৌরকে হারাবো না, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না।
আমি ছাড়বো না। কিন্তু নিমাই দেখলো আমাকে তো সন্ন্যাসী হতে হবেই, তখন নিমাই একটা বাক্য দান করে দিলেন। মানে নিমাই যে মুখ দিয়ে কথা বলবে সে তো আর ভুল হবে না। তাই নিমাই বলে দিল, গৌরীদাস তুমি আমাকে সচল ভাবলে আর মাটির গৌরকে অচল ভাবলে, এই তো আমি তোমায় কথা দিয়ে দিলাম, আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, তুমি আমার মতন করে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে। তোমার যখন আমার কথা মনে পড়ে তুমি কাঁদবে, তুমি যখন আমার কথা স্মরণ করে ব্যাকুল হয়ে কাঁদবে, তখন তুমি মাটির গৌরকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে। আমি কথা দিলাম ওই মাটির গৌরের মধ্যেই আমি আবির্ভূত হয়ে ওই অচল গৌর, আমি সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। সেদিন থেকে সেই মাটির গৌর এত জাগ্রত ছিল, গৌরীদাস যখন দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে মাটির গৌরের কাছে হা গৌর বলে কাঁদত, অদ্ভুত হবে গৌরীদাসের কাছে ওই মাটির গৌরাঙ্গ সচল মহাপ্রভু হয়ে গৌরীদাসের সঙ্গে কথা বলতেন। এবং অদ্ভুত একটা জিনিস, এখনো সেই মাটির যে গৌরাঙ্গ, যদি কোনো গৌর ভক্ত মাটির গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদতে থাকে, গৌরকে ভালোবেসে ফেলে, এমনও প্রমাণ আছে যে ওই মন্দিরের বেদির ওপরে যে গৌরাঙ্গ দাঁড়িয়েছিলেন, কোনো না কোনো গৌর ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, দেখা গেছে বেদির মধ্য থেকে মাটির গৌরাঙ্গ উধাও হয়ে যায়। তাই এখন সেই মন্দিরের যেটা বিধান, কেউ যদি সেই মাটির গৌরকে দেখতে যায়, একবারে অবাধভাবে সেই গৌরাঙ্গকে দেখানো হয় না। কয়েকজন ভক্ত যদি এক জায়গায় দাঁড়ায়, সমবেত হয়, তখন কিছুক্ষণ সময়ের জন্য দরজাটা খুলে সেই গৌরাঙ্গের মূর্তি দর্শন করা, আর কিছু সময়ের মধ্যে দেখি আবার দরজা বন্ধ করে দেয়। তাই আপনারা সেই মন্দিরে যদি যান, সেই মাটির গৌরাঙ্গ এখনো রয়েছে, আপনারা গিয়ে শুধু একবার চোখের দেখা দেখে আসবেন, জীবন ধন্য করবেন। যেটা সেই গৌরীদাসের জীবনের মাটির গৌরাঙ্গ, যার মধ্যে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়ে জাগ্রত হয়ে কথা বলতেন, সেই গৌর হরি। আজকে দেখুন সেই মন্দিরে গৌরীদাসেরই শিষ্য হৃদয় চৈতন্য, তার কাছে এসে ছোট্ট ছেলে দুঃখী হাজির হলেন। হৃদয় চৈতন্যের কাছে এসে ছোট্ট ছেলেটা বললেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কি খোকা, আমার মন্দিরের ভেতরে এসে আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছ, কি বাবা, কি নাম তোমার, কি মিষ্টি দেখতে তোমায়, তুমি কাছে এসো। কি নাম বাবা তোমার? আমার নাম হচ্ছে দুঃখী। কি বললে? দুঃখী? ঠাকুর দুঃখী, বাহ, তা তুমি আমার কাছে কেন এসেছো বাবা? বাবা ঠাকুর, আমার বাবা আমাকে কোলে বসিয়ে নিয়ে বললেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করতে পারি, আমি লোকের সামনে বাবার পরিচয়টা কোনোদিন দিতে পারবো না। আর যদি কৃষ্ণ ভজন করতে পারি, তবেই আমি বলতে পারবো আমি ওই বাবার ছেলে। তাই বাবা ঠাকুর, আপনি আমাকে দয়া করে দীক্ষা দেবেন। আপনার কাছ থেকে আমি দীক্ষা নেব, আর রাধা গোবিন্দের সেবা করব, আর আমি আমার বাবার সন্তান হয়ে থাকবো। শোনো বাবা, শোনো, কাছে এসো, শোনো। বাবার কথায় তোমার চৈতন্য হয়েছে দেখে আমার খুব আনন্দ লাগলো, কিন্তু একটা কথা বলি তোমার, আমার কাছে এসেছো, আমি তো তোমায় দীক্ষা দেব না বাবা। কারণ আমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে সেখানে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে, সেখানে তোমায় পাশ করতে হবে, তবে তো তুমি দীক্ষা পাবে। দুম করে আমি কাউকে দীক্ষা দিয়ে দিলাম, আর সেই দীক্ষা মন্ত্রটাকে আলমারিতে সাজিয়ে রেখে দিল, এতে করে কিন্তু সমাজের কল্যাণ হয় না। তাই আমি কাউকে দুম করে দীক্ষা দেই না, আমি তার প্রমাণ নিয়ে পরীক্ষা করে তাকে দীক্ষা দিই। তখন দুঃখী বলছেন, বাবা ঠাকুর, আপনি আমাকে পরীক্ষা করে দেখুন, আমি কিন্তু কৃষ্ণ সেবার যোগ্য, তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আমি পরীক্ষা দেব। এই কে আছিস? বলো, কে আছিস রে? এই তো আছি তো, বলুন। আছিস? হ্যাঁ, কি নাম তো? অশোক। শোন, আমার মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে,
সেই বাগান বাড়িতে দেখবি কয়েকটা সোনার এই মাটির কলসি রাখা রয়েছে, আর তুই সেইখান থেকে একটা বড় মাটির কলসি নিয়ে চলে আয়, আর ওই বড় মাটির কলসিটা নিয়ে এই দুঃখীর হাতে তুলে দে। আর শোনো দুঃখী, তুমি কাছে আসো, তোমাকে আমি বলে দিই, এই মাটির কলসিটাকে তুমি তোমার কাছাকাছি রাখবে। আর তোমার পরীক্ষাটা হলো এটাই, তুমি প্রত্যেক দিন সকালবেলা গঙ্গা দেখতে পাচ্ছ পাশে, তুমি গঙ্গায় গিয়ে কলসিটাকে ডুবিয়ে কানাই কানাই ভর্তি জল ভরবে, আর সেই জলের কলসি নিয়ে তুমি খালি মাথার উপরে চাপিয়ে আমার এইখানে যত ফুলের বাগান রয়েছে, গাছ রয়েছে, তুলসী বৃক্ষ রয়েছে, ওই গাছের গোড়ায় গোড়ায় শুধু ঢেলে দেবে। এইটাই তোমার কৃষ্ণ সেবা। এবার বাবা একটা কথা বলি, 5 বছরের ছেলের মাথায় একটা বড় মাটির কলসি তুলে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত যদি জল ঢালতে বিধান তৈরি করে, আচ্ছা কদিন জল ঢালতে পারবে? 5 বছরের ছেলেটা কদিন জল ঢালবে, মানে ক ঘন্টা ঢালতে পারবে সেটাই দেখুন। কিন্তু দুঃখীকে কি কাণ্ড ঘটিয়েছেন দেখুন। দুঃখীকে যখন বলে দিয়েছে নিত্যদিন জল ঢালাই তোর পরীক্ষা, দুঃখী আর কোনো কথা না বলে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক মাস কলসি করে জল নিয়ে মাথায় করে বয়ে নিয়ে সে গাছের গোড়ায় গোড়ায় ঠেলে দেয়। একদিন দুদিন, কয়েকটা মাস কেটে যায়। একদিন দুঃখী মাটির কলসি করে জল ভরে নিয়ে যখন মাথায় চাপাতে গেল, দেখল অসহ্য যন্ত্রণা। ওই যে ছোট্ট দুঃখীর নরম মাথা, ওই নরম মাথার মাঝখানটা মাটির কলসির ঘষা লেগে 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 ওই দুঃখীর মাথার মাঝখানটা হয়ে গেছে দগদগে ঘা। পুঁজ রক্ত গলে গলে পড়ছে, সেই ঘায়ের ওপরেই কলসিটা বসাচ্ছে। মানে ঘাটা যে শুকাবে সে সময় পাচ্ছে না। যখনই জল ভরে নিয়ে ওই দগদগে পুঁজ রক্ত গলিত ঘায়ের উপরে কলসি বসাতে গেল, অসহ্য যন্ত্রণা। দুঃখী ভাবলো আমার এই ঘা আমি কাউকে দেখাবো না, কিন্তু দেখাবে না বললে কি হবে? কেউ যদি অসহ্য যন্ত্রণায় ভোগে, মুখে না বললেও চোখ তো সেটা মানবে না। কলসি করে যখন ওই ঘায়ের উপরে জলটা বসিয়েছে, এত যন্ত্রণা লাগছে, মুখে কিছু বলল না, চোখ থেকে টপ করে জল গড়িয়ে যাচ্ছে। পাড়ার কয়েকজন মা এসে বলছেন, এই দুঃখী, এই বাচ্চা, হ্যাঁ বাচ্চা। সঙ্গে সঙ্গে দুঃখী যখন মাথায় জলের কলসি বসাতে গেল, অসহ্য জ্বালা সহ্য করতে না পেরে পাগলের মতো কাঁদতে শুরু করল। পাড়ার কয়েকজন মা এসে দুঃখীর এই চোখে জল দেখতে পেয়ে সামনে ছুটে গিয়ে কলসির দিকে হাত বাড়িয়ে বলছে, এই দুঃখী, তুই এই গুরুদেবের কাছে পড়ে আছিস কেন? তুই কি ভাবলি গুরুদেব তোকে দীক্ষা দেবে? ও দীক্ষা দেবে না, তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। যা, তুই অন্য গুরুর কাছে চলে যা, চলে যা, বেরিয়ে যা। যখনই বলেছে বেরিয়ে যা, দুঃখী জলের কলসিটা মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো তোমরা ভেবেছ আমি জল ঢালছি খাটছি তাতে আমার কষ্ট হচ্ছে? না 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 না, আমার কোনো কষ্ট হয়নি। বরং আমি একটা কথা বলতে পারি, সারাদিন আমি কষ্ট করে জল ঢালতে ঢালতে সন্ধ্যাবেলায় যখন আমি গুরুদেবের চরণ সেবা করি, তখন আমি কি দেখতে পাই জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত অদ্ভুত জাগ্রত প্রকাশ,